এই পৃথিবীর মাটিতে আমাদের ইসলামের মধ্যে মুসলমান নামে অসংখ্য ফিরকা মাথা চাড়া দিয়েছে। তারা বিভিন্ন মুসলমানের ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলে এবং মুসলমানের মধ্যে ইসলামের নামে, কুরআন এবং হাদিসের নামে কিছু নোংরা কুফরি এবং বিদআতি আকীদা ভরার চেষ্টা করে। এমন কি যে তারা তাদের কাজে অনেক সফলতাও লাভ করে, অনেক মানুষের ঈমানও নষ্ট করে দেয়। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে যতদিন পর্যন্ত উলামায়ে আহলে সুন্নাত, সুন্নি জামাতের আলিম ওলামাকে রেখেছেন এবং তাদেরকে যারা অনুসরণ করবে, তাদের বক্তব্য যারা শ্রবণ করবে, তাদের ঈমানও ঠিক থাকবে, তাদের আকীদাও ঠিক থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি ফিরকা জান্নাতে যাবে, একটি দল জান্নাতে যাবে। কোন দলটি জান্নাতে যাবে? দয়ার নবী মায়ের নবী বলেছেন, মা আনা আলিহি ওয়া আসহাবি, যেই দল আমার এবং আমার সাহাবার মতো আকীদা রাখবে, যেই দলের আকীদা আমি নবীর মতন হবে, যেই দলের আকীদা আমার সাহাবার মতো হবে, ওই দল হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দল জান্নাতি? যার আকীদা রাসূলুল্লাহর মতন হবে এবং সাহাবার মতো হবে। তো এখন আজকে এই পৃথিবীর মাটিতে অনেক দল বেরিয়েছেন, তারা বলতে চায় আমাদের আকীদা রাসূলের মতো আকীদা, কোরআন হাদিসের আকীদা। আজকে কাদিয়ানীকে জিজ্ঞাসা করেন, লামাযহাবিকে জিজ্ঞাসা করেন, আপনি দেওবন্দিকে জিজ্ঞাসা করেন, শিয়াকে জিজ্ঞাসা করেন, যত রকম ফিরকা মুসলিম নাম দিয়ে বেরিয়েছে, তারা সবাই বলবে যে আমরা হচ্ছে কোরআন হাদিস মোতাবিক আকীদা রাখনেওয়ালা, নবীর দেওয়া আকীদা, সাহাবার দেওয়া আকীদা আমরা রাখি। কিন্তু আলহামদুলিল্লাহ, এটা সূর্যের আলোর মতো উজ্জ্বল হয়ে প্রমাণিত যে এই জমিনের মাটিতে যদি কাউরির আকীদা নবী মুস্তাফার মতো হয়, সাহাবার মতো হয়, যদি কাউরির আকীদা সালফে সালেহিনের মতো হয়, যদি কাউরির আকীদা মুহাদ্দিসদের মতো হয়, ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুধু আপনাকে বুঝাতে চাই যে এই পৃথিবীর মাটিতে একটি জামাত, একটি দল, যেই দলটি হচ্ছে রাসূলুল্লাহর দল, যেই দলটি হচ্ছে সাহাবার দল, যেই দলকে সুন্নি জামাত বলা হয়, যেই দলকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। এই পৃথিবীর মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই আকীদা, আল্লাহর কসম খেয়ে বলি, এই আকীদা ইমাম বুখারীর আকীদা, এই আকীদা ইমাম মাতুরিদির আকীদা, এই আকীদা হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানির আকীদা, এই আকীদা হচ্ছে ইমাম বাইহাকির আকীদা। দুনিয়াতে যত ইমাম হয়েছে, ওই ইমামদের যে আকীদা ছিল, আজ পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের ওই আকীদা আছে মুসলমান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। আর গরম হয়ে থাকেন যেন, বলতে ভালো লাগে। আমি তো এখন শুধু মুখে বলছি আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের ওটাই আকীদা, যেই আকীদা আজ থেকে প্রায় 150 বছর পূর্বে বরেলির সরজমিনে ইমামে আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুন্নি জামাতের আকীদা ওই আকীদা, যেই আকীদা কমবেশ 800 বছর পূর্বে আজমিরে আল্লাহর শাহিনশাহ খাজা করিম নওয়াজের আকীদা ছিল। সুন্নি জামাতের আকীদা ওই আকীদা, যেই আকীদার জন্য ইমামে আজম আবু হানিফা কলম চালিয়েছেন, যেই আকীদার জন্য ইমামে হুসেন রক্ত দিয়েছেন, যেই আকীদার জন্য আপনার যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, ওই আকীদা, ওই দ্বীনের নাম হচ্ছে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন আপনাদের সম্মুখে আমি মাত্র কয়েকটি আকীদা পেশ করব। আজকে নামধারী কিছু আহলে হাদিস বেরিয়েছে, নাম আপনারা শুনে হবেন, নাম শুনেছেন? আহলে হাদিস নাম লা মাযহাবী, হাত ঝাড়ওয়া আর পাও ঝাড়ওয়া। এই হাত বানা নিয়ে ফিতনা করে মসজিদের ভিতরে যে নাভির নিচে হাত বাঁধতে হবে না, বুকের উপরে হাত বাঁধতে হবে। কিন্তু যেই ব্যক্তির ঈমানই ঠিক নাই, যাদের আকীদাই ঠিক নাই, ও কোথায় হাত বাঁধলো দেখে লাভ নাই, কারণ তার নামাজের কোনো মূল্য আল্লাহর নিকটে নাই। যার আকীদা ঠিক আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা কিভাবে নামাজ পড়লো এটা দেখার বিষয় আছে। কারণ নামাজ তো তাদের উপরে ফরজ নাই যাদের ঈমান নাই, নামাজ ফরজ হচ্ছে সুন্নিদের উপরে, কারণ সুন্নিদেরকে আল্লাহ ঈমানের মতো দাওলাত দিয়ে মালামাল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে সর্বপ্রথম আল্লাহর ব্যাপারে কেমন আকীদা হওয়া উচিত, পূর্বের মুসলমানের কেমন আকীদা ছিল, আকীদার ইমামগণ কি আকীদা আল্লাহ সম্পর্কে নিজের কিতাবের মধ্যে লিখেছেন, তো পূর্বের সালাফগণ যেই আকীদা নিজের কিতাবে লিখেছেন, আজ বর্তমান জামানায় ওই আকীদার প্রতি কারা চলে, তো আমি এটা প্রমাণ করব আলহামদুলিল্লাহ যে ওই আকীদার উপরে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বেরেলভি মুসলমান চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান, আমরা নিজেকে সালাফি বলি না, তবে সালাফদের আকীদাতে চললে যদি সালাফি হয়, আলহামদুলিল্লাহ সুন্নিদের চাইতে বড় সালাফি পৃথিবীতে নাই। যদি হাদিস মোতাবিক আকীদা রাখলে নবী মুস্তাফার দ্বীনে চলা হয়, তো হাদিস মোতাবিক যারা আকীদা বর্তমানে রেখেছেন তারা হচ্ছে সুন্নি মুসলমান। এখন আপনার সম্মুখে কয়েকটি আকীদা পেশ করব। আজকের নাম আহলে হাদিস দিয়েছেন, অসংখ্য হাদিসকে তারা অস্বীকার করেছে, নাম সালাফি দিয়েছে, সালাফদের কোনো আকীদাকে মানে না, নাম দেওবন্দি দিয়েছে, তবলিগি জামাত দিয়েছে। কিন্তু যাদের আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক নাই, রাসূল সম্পর্কে আকীদা ঠিক নাই, কি নামাজ পড়লো দেখে লাভ নাই, কোন কোরআনের আয়াত দিয়ে দলিল দিল দেখে লাভ নাই, কোন হাদিস পড়ে দলিল দিল দেখে লাভ নাই। আরে যার আকীদা ঠিক নাই, তার বক্তব্য শোনা জায়েজ নাই, তার মুখে কোরআন শোনা জায়েজ নাই, তার হাদিস শোনা জায়েজ নাই। যার আকীদা ঠিক আছে, তার মুখ দিয়ে হাদিস শুনতে হবে, কারণ হাদিসের ব্যাখ্যাটাও ঠিকই করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, এখন কিছু নামধারী আহলে হাদিস বেরিয়েছেন, তারা নিজেকে বলতে চাই সালাফি। নামটা বলে কি বল না বাবা, আর জোরে বলতে হবে। আপনারা হয়তো অনেকে কম বুঝছেন, এখানে উলামায়ে কেরাম আছেন বুঝছেন। সালাফি মানে কি? যারা সালাফদের আকীদাতে চলে, মানে পূর্বের মুসলমান, পূর্বের ইমাম, পূর্বের মুহাদ্দিস, পূর্বের ফুকহাগণের যে আকীদা ছিল, তিনাদের আকীদাতে যারা চলে তাদেরকে বলা হয় সালাফি। মানে পূর্বের ইমামরা হচ্ছে সালাফ, পূর্বের মুহাদ্দিসিনরা হচ্ছে সালাফ, আর এই সালাফগণের আকীদা মোতাবিক যারা নিজের আকীদা রাখবে তারা হলো সালাফি। তো এখন আপনাদের সম্মুখে আমি কয়েকটি আকীদা পেশ করব। আল্লাহর কসম খেয়ে বলি, আমার সামনে আল্লাহর কালাম কুরআনুল কারীম রাখা রয়েছে। আল্লাহর কসম খেয়ে বলি, আজকে যারা নিজেকে আহলে হাদিস বলে, আজকে যারা নিজেকে সালাফি বলে, তাদের সালাফের আকীদার সাথে কোনো মিল নাই, বরং তারা সালাফদের ইসলামকে তুচ্ছ করে, শিরক ও বিদআত বলে ফতোয়া দেয়। এখন আপনারা বিচার করেন, যারা সালাফদের তরিকাতে চলে তারা সালাফি, না যারা সালাফের তরিকাকে শিরিক বলে তারা সালাফি? কথা বুঝে এসছে বাবা? সালাফদের যারা তরিকাতে চলবে তারা হলো সালাফি, আর সালাফদের তরিকাকে যারা শিরিক বলবে তারা সালাফি নয়, তারা হচ্ছে ইহুদি। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো এখন আমি স্পষ্ট প্রমাণ করব, নাম আহলে হাদিস হতে পারে, তাদের হাকিকাত হচ্ছে ইহুদি। নাম সালাফি হতে পারে, তাদের হাকিকাত হচ্ছে নাসারা। নাম সালাফি হতে পারে, তাদের হাকিকাত হচ্ছে গুস্তাখে রাসূল। নাম সালাফি হতে পারে, তাদের হাকিকাত হচ্ছে ঈমানের চোর। কিন্তু আজ আপনার সামনে আমি প্রমাণ করে দিব যে সালাফদের যারা আকীদাতে চলে তারাই হলো সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন আপনাদের সম্মুখে একটি আকীদা পেশ করছি। আচ্ছা বলেন তো বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি, বেরেলভি, হানাফি মুসলমান, আমাদের আকীদা কি? আল্লাহ জায়গা থেকে পাক। আচ্ছা বলেন তো বাবা, জায়গা সৃষ্টি না স্রষ্টা? কথা বলেন, জায়গাটা সৃষ্টি না স্রষ্টা? এই জায়গাকেও তো কেউ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন জোরে বলেন? আপনাকে কে সৃষ্টি করেছেন? আমাকে কে সৃষ্টি করেছেন? আচ্ছা এই জমিন জায়গা কি জায়গা নয়? আসমান জায়গা কি জায়গা নয়? আরশ জায়গা কি জায়গা নয়? একটু জোরে বলতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জায়গা থেকে পাক। আল্লাহর জন্য জায়গা নির্ধারিত করা হচ্ছে কুফরি। অর্থাৎ কেউ যদি বলে আল্লাহ বোম্বের 10 তলা বিল্ডিং এ থাকে, ও কুফরি করলো। কেউ যদি বলে আল্লাহ জান্নাতের একটা ঘরের মধ্যে থাকে, ও কুফরি করলো। কারণ যদি আল্লাহকে কোনো জায়গাতে নির্ধারিত করা হয়, তাহলে ওই জায়গার চতুর সাইড আসবে কি আসবে না? কথা বলতে হবে। আল্লাহকে যদি একটা জায়গাতে রাখা হয়, ওই জায়গার ডান দিক হবে, ওই জায়গার বাম দিক হবে, ওই জায়গার সামনে হবে, ওই জায়গার পিছন দিক হবে, নিচ হবে, উপর হবে, 6টা দিক হবে কি হবে না? আর 6 দিক আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বেষ্টন করতে পারে না। 6 দিক আল্লাহর কোনো দিক নাই, না আল্লাহর ডান দিক আছে না বাম দিক আছে। আল্লাহ দিক থেকে পাক, আল্লাহ জায়গা থেকে পাক। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আলহামদুলিল্লাহ, এই আকীদা আমরা বাড়িতে তৈরি করিনি। উঠান কিতাব, সারা আকাইদে নাসাফির মধ্যে লেখা আছে, আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। কি লেখা আছে? লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে আরশ হচ্ছে আল্লাহর জায়গা, তাহলে আপনাকে বলতে চাই আরশ সৃষ্টি না স্রষ্টা? একটু জোরে বলেন না। আরশ সৃষ্টি না স্রষ্টা? একমাত্র আল্লাহ হচ্ছে স্রষ্টা, বাকি সব কিছু হচ্ছে সৃষ্টি। তাহলে আল্লাহ যদি আরশে বসে, আরশের উপরে বসে থাকেন, তাহলে আরশ ছিল না, তখন আল্লাহ ছিল কি ছিল না? কথা বলে। আরশ যখন ছিল না, আল্লাহ ছিল কি ছিল না? তাহলে বুঝা কি গেল? আল্লাহ আরশের মুহতাজ নয়। তাহলে কোরআন পাকের মধ্যে একটি আয়াত আজ লা মাযহাবি দলিল দেয়, আহলে হাদিস দলিল পেশ করে মানুষের ঈমান নষ্ট করে। একটু লক্ষ্য করে শুনবেন, আমার বক্তব্য কিন্তু জীবনী বক্তব্য নয়। ধ্যান দিয়ে শোনার আর বুঝার চেষ্টা করবেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি ওটার দিকে লক্ষ্য রাখবেন। আহলে হাদিস কি দলিল দেয়, লা মাযহাবি কি দলিল দেয়? আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। এটা হচ্ছে আমাদের অনুবাদ, যেটা হচ্ছে অরিজিনাল অনুবাদ। আর লা মাযহাবি কি অনুবাদ করেছেন? আল্লাহ আরশে বসলেন, আল্লাহ আরশে বসে আছেন, আর আরশ থেকে দুনিয়া আল্লাহ চালাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই আল্লাহ বসতে পারে? জোরে বলেন। আল্লাহ বসা থেকে পাক, আল্লাহ উঠা থেকে পাক, আল্লাহ ঘুমানো থেকে পাক, আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ দিক থেকে পাক। তাহলে আল্লাহ আরশে বসলো কিভাবে? বসলে তো জায়গা লাগবে। তো আল্লাহর কুরআনের আয়াতকে তারা পরিবর্তন করে ঈমান ধ্বংস করেছে। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, এই যে ইস্তাওয়া শব্দ, এর শব্দ লা মাযহাবি করেছে, আহলে হাদিস করেছে কি? আল্লাহ আরশে বসেছেন, আরশকে আল্লাহর জায়গা বানিয়েছেন। কিন্তু বিরাদর ইসলাম, আরশ আল্লাহর জায়গা নয়, আল্লাহ আরশে ইস্তাওয়া করেছেন, যেমন তার শানের যোগ্য। কেউ যদি আরশকে আল্লাহর মাকান মানে, আল্লাহর মাকান মানাটা হচ্ছে কুফরি, ও মুসলমান থাকতে পারে না। কথা আপনারা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কেউ যদি আল্লাহকে, আল্লাহর জন্য আরশকে আল্লাহর মাকান মানে, মাকান মানে হচ্ছে জায়গা, যেখানে আল্লাহ বসে আছেন বা শুয়ে আছেন বা দাঁড়িয়ে আছেন বা যেখানে আল্লাহ উপস্থিত আছেন, তাহলে এই ব্যক্তি আল্লাহর মাকান মানার কারণে ঈমান হারা, মুসলমান নয়। আর লা মাযহাবিদের আকীদা হলো কি? আল্লাহ আরশে বসে আছে। দলিল কি? আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশে বসলেন। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ইস্তাওয়া শব্দের মানে এটা নেওয়া যাবে না। কারণ সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, কোরআন পাকে কিছু আয়াতে মুতাশাবিহাত রয়েছে, যার অর্থকে নিয়ে
যার আপনার জাহিরি অর্থকে নিয়ে মানুষ পথ হারা হয়ে যাবে, মানুষ ঈমান হারা হয়ে যাবে, তো ইস্তেওয়ার জাহিরি অর্থ নেওয়া যাবে না। যেহেতু আল্লাহর ব্যাপার, আল্লাহ তো বসা থেকে পাক, যার কারণে আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, ইস্তাওয়া শব্দের অর্থ বরেলির সরতাজ আলা হযরত ওটাই করেছেন যেটা সালফে সালেহিন করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। লামাযহাবী বাড়ি থেকে বানিয়ে করে দিল, নিজের মন গড়া অনুবাদ করে দিল আল্লাহ আরশে বসে আছেন। কিন্তু সালাফগণ কি আকীদা পেশ করেছেন, ইমাম মালিক কি বলেছেন, তাফসিরে শারা আকাইদা নাসাফির মধ্যে লেখা আছে আল ইস্তিওয়া গায়রু মাজহুলিন, ইস্তিওয়া হচ্ছে মাজহুল, বুঝে আসবে না আল্লাহ কেমন ভাবে করবে, তার শানের উপরে ছেড়ে দিতে হবে। এটা বুঝতে পারা যাবে না কিভাবে আল্লাহ ইস্তেওয়া করলেন, এটা একমাত্র আল্লাহর শান। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আল্লাহ যেমন চাইলেন, যেমন তার শানের যোগ্য তেমন ইস্তেওয়া করেছেন। কেউ যদি বলে আল্লাহ আরশে বসে গেছেন, আরশ হচ্ছে আল্লাহর জায়গা, আরশ হচ্ছে আল্লাহর ঘর, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে লিখেছেন স্পষ্ট ভাবে আল্লাহ আরশে বসা থেকে পাক, আল্লাহ জায়গা থেকে পাক। পূর্বের সমস্ত সালাফের ইমাম মালিক, ইমাম মাতুরিদি, ইমাম কাস্তালানি, ইমাম ইবনে হাজার আসকালানি, আপনার ইমাম কুরতুবী, সমস্ত ইমাম একই আকীদা পেশ করেছেন আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ জায়গা হচ্ছে মাখলুক, জায়গা হচ্ছে সৃষ্টি, আর আল্লাহ মাখলুকের মধ্যে নাই, আল্লাহ মাখলুকের মধ্যে নয়। তাহলে আরেকটি প্রশ্ন করা হলো, একজন মহিলাকে আনা হলো, মহিলাটাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ কোথায়, তো মহিলা আসমানের দিকে দেখালেন। তো লামাযহাবী আর অনুবাদ করছে কি, আসমানের দিকে দেখালেন মানে আল্লাহ আরশে বসে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা তো হিন্দুদের আকীদা যে ভগবান উপরে থাকে আর ভগবানের ভক্তরা নিচে থাকে। তো এই আকীদা লামাযহাবী ইসলামের কোন জায়গাতে নাই, তারা হিন্দুদের কাছ থেকে নিয়েছে। কথা বুঝে আসছে না বাবা? হিন্দুরা যেমন বলছে ভগবান উপরে থাকে, তার ভক্তরা নিচে থাকে, তো লামাযহাবী বলছে আমাদের আল্লাহ আরশে বসে আছে আর আমরা আল্লাহর ভক্ত বান্দা নিচে বসে আছে। তো হিন্দুর মধ্যে তাদের মধ্যে কোনো তফাৎ থাকলো বাবা? একটু জোরে বলতে হবে। কিন্তু মহান রব্বুল আলামিন সৃষ্টির মাঝে নয়, আল্লাহ মাখলুকের মাঝে নয়, আল্লাহ হচ্ছে মাখলুকের ঊর্ধ্বে। মহান রব্বুল আলামিনকে কোন মাখলুক, কোন সৃষ্টি, কোন জায়গা আল্লাহ পাকের ইহাতা করতে পারে না, আল্লাহ পাককে বেষ্টন করতে পারে না। তাই মহান রব্বুল আলামিনের ব্যাপারে একজন মুসলমান আকীদা কি রাখবে, আল্লাহ আছে, যেমন আল্লাহ তেমনই আছেন। আল্লাহ না আরশে বসে আছেন না জমিনে বসে আছেন, কারণ আল্লাহর জন্য বসা লাগে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আল্লাহ বসা থেকে পাক, ঘুমানো থেকে পাক, উঠা থেকে পাক, চলাফেরা থেকে পাক, খাওয়া দাওয়া থেকে পাক। যদি কেউ বলে যে আল্লাহ আরশে বসে গেলেন, তো আরশের আগে আল্লাহ কোথায় ছিল? অন্য জায়গাতে। তাহলে এখান থেকে কি বোঝা যাবে যে আল্লাহ জায়গা পরিবর্তন করলেন? আর আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহর জাতের তাগায়ুর চলে আসবে, আর যার জাতের তাগায়ুর চলে আসে এটা উলুহিয়াতের শানের খেলাফ। যার কারণে আল্লাহর ব্যাপারে ওই আকীদা রাখতে হবে যেটা ইমাম সিউতি বয়ান করেছেন, শারা আকাইদা নাসাফির মধ্যে রয়েছেন, ইমাম মালিক বয়ান করেছেন। প্রত্যেক মুহাদ্দিস যেই আকীদার উপরে ছিল আল্লাহ জায়গা থেকে পাক, ওই আকীদা রাখতে হবে। কারণ লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? কালকে কোরআনের আয়াত পড়ে ভুল অনুবাদ করে আপনার ঈমানকে ধ্বংস করবে। তাই আকীদা রাখতে হবে আল্লাহ আরশে বসা থেকে পাক। হ্যাঁ, কোরআন পাকে রয়েছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশে ইস্তাওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। এর কাইফিয়ত কি আমাদের বুঝে আসবে না, এর কাইফিয়ত কি, এর মতলব কি আমাদের বুঝে আসবে না। কারণ মুহাদ্দিসিনে কিরাম এবং ইমামগণ, ইমাম মালিক, ইমাম সিউতি একই কথা বলেছেন, ইস্তেওয়া হচ্ছে মাজহুল, বান্দার ব্রেন আসবে না। তাই আমাদেরকে আকীদা রাখতে হবে আল্লাহ আরশে ইস্তেওয়া করেছেন, যেমন তার শানের যোগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এটা লামাযহাবীর বাপের কথা নয় যে ভট করে গিয়ে বসে গেলেন, কোন ওয়াহাবীর চাচার কথা নয় যে চেয়ারে বসে গেলেন। এটা আল্লাহর ব্যাপার,
আল্লাহর সম্মানকে বজায় রেখে কোরআন পাকের অনুবাদ করতে হবে। তাই লামাযহাবী এমন অনুবাদ করেছে বিশ্বাস করলে ঈমান থাকবে না, ওয়াহাবী এমন অনুবাদ করেছেন বিশ্বাস করলে ঈমান থাকবে না। তাই কোন লামাযহাবীর লেখা কিতাব, তাই কোন পথভ্রষ্ট ফিরকার লেখা কিতাব যদি আপনাকে দেয় আপনি খরিদ করবেন না, আপনাকে যদি ফ্রিতে দেয় তাদের কিতাব আপনি পড়বেন না, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। কারণ তারা তাদের মতন করে কোরআন হাদিসের অনুবাদ করেছে। যদি কোরআন পাকের অনুবাদ পড়তে চান বারেইলির সরতাজ আলা হযরত ইমাম আহলে সুন্নাতের তরজমাতুল কোরআন কানজুল ঈমান পড়তে হবে। এই কানজুল ঈমান আলা হযরতের তরজমা নয়, এটাই হচ্ছে সমস্ত মুফাসসিরের তরজমা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দীন ইসলাম, মাসলাকে আলা হযরত মুফতি জাহাঙ্গীর আলম রিজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাই বিরাদর ইসলাম, তাহলে সালাফদের আকীদা কি? আল্লাহ আরশে বসা থেকে পাক, আল্লাহ জায়গা থেকে পাক। আর আজকে ওয়াহাবীর আকীদা কি? আল্লাহ জায়গাতে রয়েছেন, আরশে বসে আছেন। আল্লাহ পাকের জন্য জায়গাও মেনেছে, আরশে আল্লাহকে বসিয়েও দিয়েছে। তাহলে তারা সালাফি হলো না আমরা সালাফি হলাম? কথা বলে। সালাফদের আকীদা কারা নিল? তাহলে আল্লাহর ব্যাপারে সালাফদের যা আকীদা সুন্নিদের তাই আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো সালাফি নাম দিয়ে, আহলে হাদিস নাম দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে ঈমান চুরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এদের আকীদা হচ্ছে হিন্দুদের মতো আকীদা, খ্রিস্টান ইহুদিদের মতো আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মুহাদ্দিস এবং সাহাবার মতো আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আকীদা আপনাদের সম্মুখে বয়ান করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আল্লাহ নিরাকার নাকি বাবা? আরে জোরে বলেন। আপনারা কথা বুঝতে পারছেন তো? মনে হচ্ছে আওয়াজ ভারী হয়ে যাচ্ছে, বুঝার চেষ্টা করতে হবে, নচেত কালকে আপনাকে কোরআন পাকের আয়াত দিয়ে দিবে যে আল্লাহ পাক আরশে বসে আছেন। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আরশে বসে আছেন, আরশ আল্লাহর মাকান, তাহলে আপনার ঈমান কিন্তু বাবা থাকবে না। তাই আল্লাহ আরশে ইস্তেওয়া করেছেন, যেমন তার শানের যোগ্য। কোথাও আল্লাহ বসেননি, আল্লাহ বসা থেকে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন? ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ দিক থেকে পাক। আমাদের ডান দিক বাম দিক আছে না নাই বাবা? সামনে পিছনে আছে না নাই? কিন্তু আল্লাহর ডান দিক বাম দিক সামনে পিছন নাই। আল্লাহ দিক থেকে পাক, আল্লাহ জায়গা পরিবর্তন করা থেকে পাক। তাহলে আল্লাহর ব্যাপারে আকীদা কি রাখবো? মুসলমান আকীদা রাখবে আল্লাহ আছেন, যেমন ছিল এখনো তেমন আছেন, আর ভবিষ্যতেও তেমন থাকবে। কারণ পৃথিবী ফেনা হবে, আল্লাহর জাত কোনোদিন ফেনা হতে পারে না, মহাল। কথা আমার বুঝে এসে গেছে না বাবা? এই আকীদা আমাদেরকে রাখতে হবে। কিন্তু লামাযহাবীদের আকীদা কি? আল্লাহ আরশে বসে আছে, আল্লাহর জায়গা আছেন, আর আল্লাহর জন্য মাকান মানা হচ্ছে কুফরি। এই কুফরি আকীদা তাদের মধ্যে রয়েছেন। আর কুফরি আকীদা কেউ যদি বিশ্বাস করে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, ঈমান থাকবে না। তাহলে বোঝা গেল লামাযহাবীদের ঈমান নাই, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কথা বুঝতে পেরেছেন বাবা? আর দ্বিতীয় নম্বরে চলে আসেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আল্লাহ হচ্ছে নিরাকার। কি বিশ্বাস করেন আপনারা? একটু জোরে বলেন। আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহ নিরাকার, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু আপনাকে বলতে চাই পূর্বের সমস্ত মুহাদ্দিস সালাফগণের আকীদা কি ছিল? কোরআন হাদিসের আকীদা কি? আর আজকের নামধারী আহলে হাদিস আকীদা কোথায় পেল? সুন্নিদের আকীদা আল্লাহ নিরাকার, আহলে হাদিসদের আকীদা আল্লাহ আকার। সুন্নিদের আকীদা আল্লাহ হাত পাও চোখ কান নাক থেকে পাক, ওয়াহাবীদের আকীদা আল্লাহর হাত পাও চোখ কান সব আছে, দেহ আছে, আল্লাহর বডি আছে, আল্লাহর আকার আছে। আর আমাদের আকীদা আল্লাহ নিরাকার। এখন আপনার সামনে আমি প্রুফ দিয়ে প্রমাণ করব, দলিল দিয়ে প্রমাণ করব আমরা আল্লাহকে নিরাকার মানি। আমাদের আকীদাটাই হচ্ছে পূর্বের সমস্ত মুসলমানের আকীদা, সালাফদের আকীদা। আর লামাযহাবীদের আকীদা কোথায় থেকে আসলো? আপনি যদি ইহুদিদের কিতাব পড়েন, তাদের কিতাবে লেখা আছে আল্লাহর আকার রয়েছেন। নাসারাদের কিতাব পড়েন,
তাদের কিতাবে লেখা আছে গডের আকার রয়েছে, তো আল্লাহর আকার রয়েছে, এই আকীদা লামাযহাবী ইহুদিদের কিতাব থেকে নিয়েছে, খ্রিস্টানদের কিতাব থেকে নিয়েছে। কিন্তু মুসলমানদের কিতাব পড়েন, ইমাম ও মুহাদ্দিসদের কিতাব পড়েন, তারা পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ আকার আকৃতি থেকে পাক, আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার সম্মুখে আমি দলিল দিব, লামাযহাবী যে দলিল দেয় ওই দলিলের খণ্ডন আমি করব না, মুহাদ্দিস হাজারো বছর পূর্বে করে দিয়েছেন। লামাযহাবীকে জিজ্ঞাসা করেন, তোমরা যে বলো আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর চোখ রয়েছে, আল্লাহর বডি দেহ রয়েছে, তোমাদের দলিল কি? তারা বলবে শুনো, কুরআন পাকের মধ্যে সূরাতুল ফাতহার 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন কি, মাহবুব যারা তোমার হাতে বাইত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতে বাইত গ্রহণ করলো, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে, এর মানে বোঝা গেল আল্লাহর হাত আছে। লামাযহাবীর দলিল, কুরআন পাকে আল্লাহর চেহারার কথা বলা হয়েছে, এর মানে আল্লাহর চেহারা আছে। জাহান্নামে জাহান্নামীদেরকে দিবে, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আল্লাহ নিজের পাও রেখে দিবেন, এর মানে আল্লাহর পাও আছে। মানে আল্লাহর যত হাত পাও চেহারা চোখ নাকের কথা বলছে আল্লাহ দেখতে পায়, তো চোখ না হলে কি করে দেখবে, এর মানে আল্লাহর চোখ আছে। আল্লাহ শুনতে পায়, কান না হলে কেমন করে শুনবে, এর মানে আল্লাহর কান আছে। তো তারা কি আকীদা বানিয়ে নিল, আল্লাহর কান আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, হাত আছে, পাও আছে, একটা মানুষ বানিয়ে দিল। তারপরে বলবে কি আল্লাহর আকার আছে, দেহ আছে, কিন্তু আল্লাহর দেহ আল্লাহর মতো আছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই বাবা, অন্তরে হাত রেখে ইমানের সহিত আমাকে বলেন তো, পূর্বে 1450 বছর পর্যন্ত কোন ইমাম কি কোরআন বুঝতেন না? জোরে বলে। এর আগে কি হাদিসকে বুঝতেন না? এর আগে কি কোরআনকে বুঝতেন না? এর আগে যারা লক্ষ লক্ষ হাদিস দিয়ে কোরআনের তাফসীর লিখেছেন, যারা হাজারো হাদিস দিয়ে কোরআনের তাফসীর লিখেছেন, তারা কি বয়ান করেছেন? আল্লাহ যেখানে হাত বলেছেন, আল্লাহ যেখানে চেহারা বলেছেন, আল্লাহ যেখানে পাও বলেছেন, আল্লাহ যেখানে কান নাক বলেছেন, চোখের কথা বলেছেন। ওয়াহাবি বলতে চাই আল্লাহর হাত আছে তাই হাতের কথা বলেছেন, আল্লাহর পাও রয়েছেন তাই পায়ের কথা বলেছেন, আল্লাহর জুবান মুখ রয়েছেন তাই মুখের কথা বলেছেন। আল্লাহ শুনেন কারণ আল্লাহর চোখ রয়েছেন, আল্লাহ শুনেন কারণ আল্লাহর কান রয়েছেন, আল্লাহ দেখেন কারণ আল্লাহর চোখ রয়েছেন। এখন আপনাকে বলতে চাই, এই যে কোরআন পাকে আল্লাহর হাতের কথা বলা হলো, পায়ের কথা বলা হলো, চেহারার কথা বলা হলো, এর অর্থ আল্লাহ কি বুঝিয়েছেন? ওয়াহাবি তো বুঝাচ্ছে যে দেহ আছে, কিন্তু আল্লাহ কি বুঝিয়েছেন? আল্লাহ যেটা বুঝিয়েছেন, যেটা মুহাদ্দিস বুঝেছেন, যেটা মুফাসসির বুঝেছেন, আকীদার ইমামগণ বুঝেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জিনার বক্তব্যকে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন, ইমাম জালালউদ্দিন সিউতি তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদির মধ্যে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? তিনারা বলছেন আল মুরাদু সূরাতি সিফাত, যেখানে আল্লাহ পাক সূরাতের কথা বলেছেন, হাতের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, আর কোন অঙ্গ প্রত্যঙ্গর কথা বলেছেন, বলছেন এর অর্থ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের সিফাতকে বুঝিয়েছেন, নিজের আকার আকৃতিকে নয়, আল্লাহ নিজের গুণকে বুঝিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? মনে হয় আপনারা বুঝতে পারেননি। ইমাম কুরতুবী কি বলছেন, ইমাম মাতুরিদি কি বলছেন, ইমাম ইবনে হাজার আসকালানী ওনার বক্তব্য উল্লেখ করছেন ইমাম কুরতুবী। এমন কি যে আকীদার ইমাম ইমাম বাইহাকি বলছেন, কি বলছেন? আল্লাহ হাত পাও চেহারার কথা যেখানে বলেছেন, মুরাদু সূরাতি সিফাত, আল্লাহ নিজের সূরাত মুরাদ নিয়ে, সূরাত বলে নিজের সিফাতকে মুরাদ নিয়েছেন। অর্থাৎ আল্লাহ হাত দ্বারা নিজের কুদরতকে বুঝিয়েছেন, পাও দ্বারা নিজের কুদরতকে বুঝিয়েছেন, চেহারা দ্বারা নিজের কুদরতকে, নিজের গুণকে বুঝিয়েছেন। নচেত আল্লাহ আকার আকৃতি থেকে পাক, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আকীদার ইমাম
ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? আল্লাহর জন্য হাত পাও, আকার আকৃতি, গোশত মাংস এই ধরনের আকীদা রাখা, আল্লাহর দেহ আছে ধারণা করা, এটা হচ্ছে নাজায়েজ এবং হারাম, এটা হচ্ছে পথভ্রষ্ট আকীদা, এমন কি যে কুফরি পর্যন্ত হতে পারে। তাহলে কি আকীদা রাখবো? যুগ শ্রেষ্ঠ ইমাম, আহলে হাদিসদের গ্রহণযোগ্য ইমাম, দেওবন্দীদের গ্রহণযোগ্য ইমাম, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখছেন, লা ইয়াজুজু আলাইহি, লা ইয়াজুজু আলাইহি, লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহ তাআলার জন্য দেহুর আকীদা রাখা বা আল্লাহর দেহ আছে এটা অসম্ভব, হতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইমামগণ কি বলছেন? যে আল্লাহর দেহ এটা হতেই পারে না, অসম্ভব, কোনই মতে হতে পারে না। এটাই হচ্ছে সালাফদের আকীদা বিরাদর ইসলাম। তাই উঠান কিতাব শরহ আকাইদা নাসাফি, উঠান কিতাব তাফসিরে কুরতুবী, উঠান কিতাব তাফসিরে মাতুরিদি, উঠান কিতাব ইবনে হাজার আসকালানির ফাতুল বারি, স্পষ্ট ভাবে লেখা আছে আল্লাহর কোনো আকার আকৃতি নাই। যেখানে হাত বলেছেন আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন, কুদরতকে বুঝিয়েছেন। যেখানে পাও বলেছেন আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন, কুদরতকে বুঝিয়েছেন। এটাই সালাফগণ ব্যাখ্যা করেছেন। আজকে নতুন ভাবে ওয়াহাবি ব্যাখ্যা করছেন। পেল কোথায় থেকে? ইহুদি কারখানাতে পেয়েছে, আমেরিকার ডলারে পেয়েছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কওরির ডলারে বিক্রি হয় না, মুস্তাফার মহব্বতে বিক্রি হয়। জোরে বল সুবহানাল্লাহ। তাই আমাদেরকে বুঝতে হবে বিরাদর ইসলাম, যদি আল্লাহর হাত থাকতো, যদি আল্লাহর আকার থাকতো, যদি আল্লাহ আকার আকৃতির দেহ থাকতো, আপনারা বলেন যারা আল্লাহর ব্যাপারে আকীদা দিয়েছেন, আকীদার কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর ব্যাপারে, আজ থেকে 1450 বছর পর্যন্ত কোন একজন ইমাম লিখতো কি লিখতো না যে আল্লাহর দেহ আছে? আরে জোরে বলে না, সব ইমাম ভুলে গেছেন লিখতে, আজকে ওয়াহাবির জন্য ছেড়েছে। আরে সব ইমাম লিখেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহর জন্য দেহুন অসম্ভব, হতেই পারে না, আল্লাহ আকার আকৃতি থেকে পাক। এটা পূর্বের সমস্ত মুফাসসির বয়ান করেছেন। কিন্তু বর্তমানের লা মাযহাবী, বর্তমানের ইহুদি খ্রিস্টানের বাচ্চা আহলে হাদিস, বর্তমানের নামধারী সালাফি আজকে মতবাদ প্রচার করছে ইহুদিদের, আজকে মতবাদ প্রচার করছে আপনার খ্রিস্টানদের। এরা পেল কোথায়? এরা যদি সালাফদেরকে মানতো, সালাফরা ব্যাখ্যা করেছেন আল্লাহ নিজের হাত পাও দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, নিজের গুণকে বুঝিয়েছেন, নিজের কুদরতকে বুঝিয়েছেন। এরা সালাফদের এই কথাকে মানতো, কিন্তু সালাফদের কথাকে বাদ দিয়ে নিজের মন গড়া আকীদা প্রচার করছে যে আল্লাহর হাত আছে, পাও আছে, আল্লাহর আকার আকৃতি আছে। সুতরাং এই ধরনের বিদআতি, এই ধরনের জাহান্নামী, এই ধরনের নাজায়েজ, এই ধরনের হারাম আকীদা থেকে আমাদেরকে বাঁচতে হবে। পূর্বের মুহাদ্দিসদের যা আকীদা, সুন্নিদের সেটাই আকীদা। জোরে বল সুবহানাল্লাহ। তার কারণে বিরাদর ইসলাম, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন। আমার নবী কি বলেছেন আমি এরকম দেখলাম? এখন ওয়াহাবি আরেকটা যুক্তি দিয়ে আপনার ঈমানকে ধ্বংস করবে, আমি বলে দিচ্ছি শুনেন। তারা বলবে কি নবী আল্লাহকে দেখেছেন, কিন্তু তারা মানে না যে নবী আল্লাহকে দেখেছেন। আমরা মানি তো, আমাদের নবী আল্লাহকে দেখেছেন, আমরা মানি কি মানি না? মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, কি বলছেন? রাআইতু রাব্বি, আমি আমার আল্লাহকে দেখেছি, মাথার চোখে দেখেছি। বুখারীতে হাদিস, মা আয়েশা বলছেন যেই ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন ও মিথ্যাবাদী, আর নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি, দুটোই সহিহ হাদিস। এখন আপনি বলেন তো মা আয়েশার কথা বেশি গ্রহণযোগ্য না আমাদের নবীর কথা বেশি গ্রহণযোগ্য? কার কথা বেশি গ্রহণযোগ্য? আরে জোরে বলে। নবীর কথার খেলাফ যদি কোনো সাহাবীর কথা হয় সেটা আমরা মানতে পারি। জোরে বলে। তাই ইমাম নববী বলছেন মা আয়েশার কথা গ্রহণ করা যাবে না, কারণ তিনি অনেক ছোট ছিলেন। ইমাম কাজী আয়াজ বলছেন মা আয়েশার কথা গ্রহণ করা যাবে না, কারণ তিনি অনেক ছোট ছিলেন। আর নবী যখন বলে দিয়েছেন সহিহ হাদিস, কি বলেছেন? রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি। ইমাম নববী বলছেন মাথার চোখে দেখেছেন। তাহলে নবীর কথার সামনে সারা পৃথিবী যদি বলে নবী আল্লাহকে দেখেনি, পৃথিবীকে তালাক দিতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা গলায় লাগাতে হবে। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের নবীর কথা গলাতে লাগিয়েছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ নবী বলেছেন যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি।
তো এখন আপনাকে বলতে চাই, লামাযহাবী বলবে কি, আল্লাহর যদি আকার আকৃতি না থাকে তাহলে নবী কেমন দেখলেন? কথা বুঝতে পারছেন বাবা? আল্লাহর যদি আকার আকৃতি না থাকে, আল্লাহর যদি দেহ না থাকে, তাহলে নবী কেমন দেখলেন? জান্নাতে মুসলমান আল্লাহর দিদার করবে, হাদিসে রয়েছে। তাহলে আল্লাহর যদি আকার আকৃতি না থাকে, মুহাম্মদ কেমন করে আল্লাহর দিদার করবে মানুষ জান্নাতে মুসলমান? এর মানে আল্লাহর আকার আকৃতি আছে। তো ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখতেছেন, কি লিখছেন, যে কেমন শব্দটাই আল্লাহর জন্য ব্যবহার করা জায়েজ নাই। কেমন শব্দ কার জন্য ব্যবহার হয়? যেমন আমার নবীর দাঁতগুলি কেমন ছিল, দুধের মতো সাদা ছিল। আমার নবীর চেহারা কেমন চমকিচ্ছিল, চাঁদের চাইতে বেশি চমকিচ্ছিল। আমার নবীর সিনা কেমন ছিল? আমার নবীর সিনা অনেক শক্তিশালী ছিল। আমার নবীর ঘাড় কেমন ছিল? আমার নবীর ঘাড় অনেক ভারী ছিলেন। আমার নবীর হাতে কটা আঙুল ছিল? 5টা আঙুল ছিল। আমার নবীর উদাহরণ দেওয়া যাবে কি যাবে না? মিসাল দিয়ে বয়ান করা যাবে কি যাবে না? মিসাল। কিন্তু আল্লাহর কোন মিসাল আছে? কেমন কার জন্য প্রযোজ্য হয়? যার কোনো উপমা থাকে, যার কোনো উদাহরণ থাকে। লামাযহাবী বলে যদি আল্লাহর আকার না থাকে, আকৃতি না থাকে, কেমন দেখলেন আল্লাহকে? কেমন করে দেখলেন? জান্নাতে মুসলমান কেমন করে আল্লাহকে দেখবেন? তো ইমাম বাইহাকি বলছেন, আল্লাহর জন্য কেমন শব্দটাই ব্যবহার করা জায়েজ নাই, কারণ আকীদা রাখতে হবে আল্লাহ যেমন চাইলেন তেমন দেখালেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে ছেড়ে দিতে হবে, কারণ কেমন শব্দ ব্যবহার ওই ব্যক্তির জন্য হয় যার কোনো উপমা থাকে, যার কোনো উদাহরণ থাকে। আল্লাহর কোনো উদাহরণ আছে? জোরে বলতে হবে। আল্লাহর কোনো উপমা আছে? তাহলে কোন ওয়াহাবী যদি বলে যে আল্লাহকে নবী কেমন দেখলেন, এর মানে বুঝতে হবে ওর মগজ আল্লাহ বের করে নিয়েছে আর শয়তান গিয়ে গোবর ভরে দিয়েছে খোপড়িতে। কথা বুঝতে পারছেন বাবা? জান্নাতে মুসলমান কেমন আল্লাহকে দেখবেন? আর বোকা, কেমন শব্দ তো আল্লাহর জন্য ব্যবহার করা জায়েজ নয়, কারণ কেমনের জন্য উপমা আছে, উদাহরণ আছে। আল্লাহর কোনো উদাহরণ নাই। তাহলে কোন ওয়াহাবী যদি আপনাকে এই প্রশ্ন করে, আপনি বুঝে নেবেন এর ব্রেন বেরিয়ে পড়ে গেছে, গোবর ভরা আছে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তাই আকীদা কি রাখতে হবে? আল্লাহ নিরাকার। কি আকীদা রাখতে হবে? একটু জোরে বলেন। এটাই হচ্ছে সালাফদের আকীদা, এটাই হচ্ছে ইসলামের আকীদা, এটাই হচ্ছে রাসূলুল্লাহর আকীদা। আরেকটি হাদিস পেশ করে গুমরাহ করা হয়। হাদিসটি হচ্ছে, আল্লাহ পাক বলছেন, আমি আদমকে নিজের সূরাতে তৈরি করেছি। আমি আদমকে নিজের সূরাতে বানিয়েছি। ওয়াহাবী বলতে চায় এর মানে আল্লাহর সূরাত আছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। মানে আল্লাহ নিজের সূরাতে আদমকে বানিয়েছেন। তো ওয়াহাবীরা বলতে চায় যে আল্লাহ আল্লাহর সূরাতে আদমকে বানিয়েছেন, তাহলে তো আদম আল্লাহর মতো হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই অপবাদটা আসবে কি আসবে না? তো এর জবাব কি শুনেন। আল্লাহ বলছেন আমি আদমকে নিজের সূরাতে বানিয়েছি, মানে আদমকে আদমেরই সূরাতে বানিয়েছি। কথা বুঝতে পারলেন কি পারলেন না? আর ওয়াহাবী আল্লাহর আকার প্রমাণ করার জন্য বলছে আল্লাহ নিজের সূরাতে বানিয়েছে। তা আল্লাহ আদমকে বানিয়েছেন, কিন্তু আদমকে আদমেরই সূরাতে বানিয়েছেন। এর অর্থ আল্লাহর সূরাত, শাকল সূরাত, আকার আকৃতি, রং, বড় দেহ ছোট দেহ, আল্লাহ এই সমস্ত প্রশ্ন থেকে বালা। আল্লাহ আকার আকৃতি থেকে পাক। আমার আল্লাহ হচ্ছে নিরাকার। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর আকার মানে হারাম, বিদাতি আকীদা, নাজায়েজ আকীদা। লামাযহাবীদের মধ্যে এই জিনিস পাওয়া যায়। আল্লাহকে আরশে বসিয়ে রেখেছেন, বিদাতি কুফরি আকীদা। আল্লাহর মাকান মানে আল্লাহর জন্য, বিদাতি কুফরি আকীদা। আল্লাহর দেহ মানে বিদাতি কুফরি আকীদা। আর আমার নবী বলেছেন কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট, প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে। তো বুঝা গেল সুন্নিরা বিদআতি নয়, আসল বিদআতি হলো লামাযহাবী আহলে খবিস। কথা বুঝতে পারছেন? আসল বিদআতি হলো তারা, কারণ আমার নবী বলেছেন কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত গুমরাহি, কুল্লু দলালাতি নার, প্রত্যেক গুমরাহি জাহান্নামে। তো এর অর্থ ইমাম নববী বলছেন প্রত্যেক বিদআত অর্থাৎ হচ্ছে প্রত্যেক নতুন আকীদা পোষণকারী বিদআতি, আর প্রত্যেক বিদআত জাহান্নামে। বুখারীতে হাদিস, মায়েশা বলছেন নবী বলেছেন যেই আমল আমার থেকে প্রমাণিত নাই ওই আমল রদ করে দিতে হবে। এর অর্থ ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে করছেন, এর অর্থ হচ্ছে নতুন আকীদা, নতুন আকীদা মাননেওয়ালা সিধা জাহান্নামে
জাহান্নামে যাবে। লা মাযহাবির আকীদা, নতুন আকীদা। আল্লাহ আরশে বসে আছেন, আকীদা নতুন আকীদা। আরশ আল্লাহর জায়গা, নতুন আকীদা। আল্লাহর দেহ আছে, নতুন আকীদা। এই আকীদা যারা লালন পালন করে, আল্লাহর কসম খেয়ে বলি, তারা হচ্ছে জাহান্নামী, তারাই হচ্ছে বিদআতি। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে সুন্নাতি দল। জোরে বলুন সুবহান। नाराए तकबीर, नाराए रिसालत, मसलक आला हजरात, उलमाए अहले सुन्नत, मौलाना मुफ्ती जहांगीर अली रिजवी साहिब। नाराए तकबीर, नाराए रिसालत। এই মাসলাগুলো আপনাকে বুঝতে হবে বাবা। আর একটা মাসলা আপনার সম্মুখে, আল্লাহ সম্পর্কে আকীদা বুঝতে পেরেছেন? আল্লাহর জন্য কি কোনো জায়গা আছে? জোরে বলতে হবে। আল্লাহ জায়গা থেকে পাক। আল্লাহ কি আরশে বসে আছে? না, আল্লাহ বসা থেকে পাক। আল্লাহর কি আকার আকৃতি আছে? নাই। আল্লাহ উপরে আছেন বা নিচে আছেন বলা যাবে? তাহলে ওই মহিলা কেন আসমানের দিকে আঙ্গুল দেখালেন? ওই মহিলা দেখালেন আল্লাহ অনেক উঁচু, মানে আল্লাহর অনেক উঁচু শান। এর মানে এটা নয় যে আল্লাহ আরশে বসে আছেন। বাপের ঘর থেকে তো হাদিসের ব্যাখ্যা করলে হবে না, যেটা মন সেটা ব্যাখ্যা করে দিলাম। ব্যাখ্যা ওটাই মানতে হবে যেটা মুহাদ্দিসিনে কিরাম করেছেন, মুফাসসিরিনে কিরাম করেছেন। বাড়ির ঘরের ব্যাখ্যা চলবে না। তাই কেউ যদি নিজের মন থেকে, নিজের ব্রেন থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা করে, তার কোরআন হাদিসের বক্তব্য শোনা হারাম। নিজে থেকে কোরআনের তাফসীর করা হারাম, নিজে থেকে হাদিসের তাফসীর করা হারাম। হাদিসের তাফসীর, কোরআন পাকের তাফসীর ওটাই চলবে যেটা পূর্বের ইলমওয়ালা মুহাদ্দিসিনগণ করে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আর একটা আকীদা আপনাকে বলি বাবা। দেওবন্দি এবং আহলে হাদিস দুই দল এই বিষয়ে একমত যে আল্লাহ মিথ্যা বলতে পারে। আমাদের কি আকীদা দেখি আপনারা জানেন কিনা? আল্লাহ মিথ্যা বলতে পারে? পিসের ভাই, জি না। আল্লাহ মিথ্যা বলতে পারে? আসল মতভেদ আমাদের এইগুলো। ওদের আকীদা হচ্ছে খ্রিস্টানদের দেওয়া আকীদা, ইহুদিদের আকীদা। আর সুন্নিদের আকীদা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। সুবহানাল্লাহ। যে ইমাম বুখারীর আকীদা ওটাই হচ্ছে সুন্নিদের আকীদা। যেটা ইমাম শাফির আকীদা ওটাই হচ্ছে সুন্নিদের আকীদা। যেটা ইমাম বাইহাকির আকীদা ওটাই হচ্ছে সুন্নিদের আকীদা। সালাফরা যে আকীদাতে ছিল, আলহামদুলিল্লাহ আমরা সেই আকীদাতে আছি। যদি কোনো ওয়াহাবি বলে আমরা সালাফদের আকীদায় আছি, আমরা সালাফদের আকীদায় আছি, আমি সারা পৃথিবীর লামাযহাবিকে, ওয়াহাবিকে চ্যালেঞ্জ করতে চাই, যদি মায়ের দুধ পান করে থাকো একজন আকীদার ইমাম দেখাও যিনি আল্লাহর ব্যাপারে আকীদা বয়ান করেছেন যে আল্লাহ আরশে বসে আছে, আল্লাহর জায়গা আছে, আল্লাহর দেহ আছে। একজন সালাফ দেখাতে পারবে না, কারণ তোমাদের আকীদা সালাফ থেকে আসেনি। তোমাদের আকীদা ইসরায়েল থেকে এসেছে, আমেরিকার ফান্ডিং থেকে এসেছে। আর সুন্নিদের আকীদা আল্লাহ নিরাকার, এটাই ইমাম নববী লিখেছেন, ইমাম বাইহাকি লিখেছেন, ইমাম মাতুরিদি লিখেছেন, ইমাম কুরতুবী লিখেছেন। তো আমাদের আকীদা সালাফদের সাথে মিলে, তোমাদের আকীদা ইহুদির সাথে মিলে। বিদআতি যদি থাকে তোমরা বিদআতি, সুন্নাতি যদি থাকে সুন্নিরাই সুন্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এইবার আপনাদেরকে বলতে চাই বাবা, আমাদের আকীদা কি আল্লাহ মিথ্যা বলতে পারে? একটু জোরে বলেন, পারে? জি না। একটি কথা মনে রাখবেন, দেওবন্দীদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে। ওয়াহাবিরাও এটা বিশ্বাস করে। কেন? দলিল কি? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখে। তো মিথ্যাও বলতে পারে কিন্তু বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আমাদের আকীদা কি? পূর্বের মুহাদ্দিসদের আকীদা কি? আকীদার ইমামগণ কি আকীদা দিয়েছেন? আকীদা তো তাহাবি পড়লে বোঝা যায়। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখেন, প্রত্যেক জিনিস করতে পারেন। এর অর্থ হচ্ছে প্রত্যেক সম্ভব জিনিস, অসম্ভব জিনিস আল্লাহর কুদরতে নাই। যেমন চুরি করা আল্লাহর কুদরতে নাই, আইব এবং ত্রুটি আল্লাহর কুদরতে নাই, খোট আল্লাহর কুদরতে নাই। চুরি করা আল্লাহর কুদরতে নাই, আল্লাহ চুরি করতে পারে না, আল্লাহ বেঈমানি করতে পারে না, আল্লাহ জুলুম করতে পারে না, আল্লাহ অত্যাচার করতে পারে না, আল্লাহ জুয়া খেলতে পারে না, আল্লাহ জিনা করতে পারে না, আল্লাহ বাচ্চা জন্ম দিতে পারে না, আল্লাহর মা বাপ হতে পারে না। তাহলে এই সমস্ত জিনিস আল্লাহর জন্য মহাল, আল্লাহর কুদরতে নাই। কথা বুঝতে পেরেছে? আর ওয়াহাবি বলে কি? দেওবন্দীরা নিজের কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহ সব করতে পারে, মানে চুরিও করতে পারে, মিথ্যাও বলতে পারে, বিহাও করতে পারে, কিন্তু করবে না।
নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। তাহা আকীদাতুত তাহাবী সহ অসংখ্য আকীদার কিতাবের মধ্যে লিপিবদ্ধ কি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক জিনিস করতে পারে। এর অর্থ হচ্ছে প্রত্যেক সম্ভব জিনিস, অসম্ভব যেগুলো মহাল আল্লাহ সেইগুলো জিনিস করতে পারে না। এই সমস্ত জিনিস থেকে আল্লাহ পাক। যেমন চুরি করা মহাল, আল্লাহ চুরি করতে পারে না, আল্লাহর কুদরতে নাই চুরি। মিথ্যা বলা মহাল, আল্লাহ মিথ্যা বলতে পারে না। কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, ওই ব্যক্তি পারে বলে কাফির হয়ে যাবে। কেউ যদি বলে আল্লাহ জুলুম করতে পারে কিন্তু জুলুম করে না, এই জুলুম করতে পারে মানে সম্ভব মানার কারণে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। এটাই আকীদার ইমামগণ নিজের কিতাবের মধ্যে লিখেছেন। তাই আজকে যদি দেওবন্দের আকীদা দেখা যায় কুফরি আকীদা, যে আল্লাহ মিথ্যা বলতে পারে। ওয়াহাবিদের গুরু ডক্টর জাকির নাইক আল্লাহর ব্যাপারে একটি ইংলিশে কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখছেন? আল্লাহ জুলুম করতে পারে, আল্লাহ জালিম হতে পারে। এটা স্পষ্ট কুফরি আকীদা। জাকির নাইক একটি কিতাবে লিখছেন 4 জন মহিলা নবী হয়েছেন, এটিও একটি কুফরি আকীদা। তাদের আকীদার মধ্যে অসংখ্য কুফরি আকীদা রয়েছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের স্পষ্ট স্পেশাল সাফ এবং সুতরা পবিত্র আকীদা। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত গাঁজাখোর মৌলবীর কথা শুনে আকীদা তৈরি করেনি। আহলে সুন্নাত ওয়াল জামাত সালাফদের আকীদাকে নিয়েছেন, যারা মুস্তাফার আকীদার ব্যাপারে জানতো, সাহাবার আকীদার ব্যাপারে জানতো। তো সুন্নিদের আকীদাটাই হচ্ছে নবী এবং সাহাবার দেওয়া আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন 73 ফিরকা হবে, সব জাহান্নামে, একটি জান্নাতে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাহাবীর আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারেন, আল্লাহর জন্য মিথ্যা বলা মহল। সুন্নিদের আকীদা আল্লাহর জন্য মিথ্যা বলা মহল। আর দেওবন্দি বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে। সাহাবার আকীদা, কোরআন হাদিসের আকীদা হচ্ছে কি? আল্লাহ জুলুম করতে পারেন, আল্লাহ জালিম হওয়া থেকে পাক। জালিম হওয়া আল্লাহর জন্য মহল। আর ওয়াহাবি বলছে আল্লাহ জালিম হতে পারে। নাউজুবিল্লাহ বলেন। জাকির নাইক নিজের কিতাবের মধ্যে কি লিখছে? আল্লাহ মানুষ হতে পারে না, মানুষ যদি হয়ে যায় তার আল্লাহ হতে পারবে না। মানে আল্লাহ যদি মানুষ হয়ে যায় তার আল্লাহ থাকবে না, জাকির নাইকের আব্বা চালাবে দুনিয়া। কথা বুঝতে পারছেন? তো এইরকম জাহেলানা, কুফুরানা এবং মুশরিকানা আকীদা এদের মধ্যে রয়েছেন। আর আঙ্গুল তুলে সুন্নিদের উপরে এরা বিদাতি। একবার ফেস টু ফেস বসো, তোমাদের 7 নাসলকে যদি বিদাতি প্রমাণ না করতে পারি, বাংলার জমিনে জিন্দেগিতে ওয়াজ করব না, জীবনে ওয়াজ করব না। যাই হোক বিরাদর ইসলাম, তাহলে আকীদা কি বুঝতে পারলাম? আল্লাহ মিথ্যা বলতে পারে, ওয়াহাবিদের আকীদা। আল্লাহ মিথ্যা বলতে পারে না, সুন্নিদের আকীদা। আল্লাহ আরশে বসে আছে, ওয়াহাবিদের আকীদা। আল্লাহ বসা থেকে পাক, সুন্নিদের আকীদা। আল্লাহর জন্য জায়গা আছে, ওয়াহাবির আকীদা। আল্লাহ জায়গা থেকে পাক, সুন্নিদের আকীদা। ওয়াহাবিদের আকীদা আল্লাহর দেহ আছে, সুন্নিদের আকীদা আল্লাহ নিরাকার। কারণ সুন্নিদের ওটাই আকীদা যেটা পূর্বের মুহাদ্দিস এবং সালাফদের আকীদা, নবী এবং সাহাবার আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আপনাদের সম্মুখে নবীর ব্যাপারে বলি যে আল্লাহর ব্যাপারে এদের আকীদা ঠিক নাই, তাহলে নবীর ব্যাপারে কি ঠিক হবে? আচ্ছা বলেন তো বাবা, কওরের আকীদা যদি আল্লাহ সম্পর্কে খারাপ থাকে, ওর নামাজ কবুল হবে, ওর রোজা কবুল হবে? তাহলে এ নাভির নিচে হাত বাঁধলো না বুকের উপরে হাত বাঁধলো? মাথায় হাত বাঁধলে তো নামাজ হবে না, তো বুকে কোন কথা? না কি বলেন? পেটে হাত বাঁধলে তো হবে না, তো বুকে কোন কথা? ও যেখানে ইচ্ছা সেখানে হাত বাঁধুক। আল্লাহ সম্পর্কে আকীদা খারাপ, তাদের কোনো আকীদা আল্লাহর দরবারে গ্রহণ হবে না। তাই রাসূলুল্লাহ বলেছেন বিদআতীদের আমল আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ।